মানিষা। আর আমি খুব একটা বাঙালি রান্না পারি না। বেশিরভাগই হেলদি আর চাইনিজ খেতে ভালোবাসি, তো সেগুলোই আমি বানাতে পারি। আর কিছুদিন হলো মামুনি বাড়ি নেই, মামুনি গেছে ঘুরতে। আর রান্নার একটা গুরুদায়িত্ব আমার উপর এসে পড়েছে। আর মাঝে যখন আমার কাজের চাপ একটু কম থাকে, আমি একটু রান্না করার চেষ্টা করি। আর সেদিনকে খুব ইচ্ছা করছিল দই কাতলা বানাতে। আর জানো তো, বেশ কিছুদিন ধরেই এই দই কাতলার ভিডিওটা আমার ফেসবুক ফিডে বারবার আসছিল। তাই ইউটিউব দেখে আমি একটু বানানোর চেষ্টা করলাম। আর আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, আমি যেই রান্নাটাই ফার্স্ট টাইম ট্রাই করি, আমি কিন্তু বেশ ভালোই বানাই। অনেককেই বলতে শুনেছি যে তোমার তো মা নেই, তোমাকে তো আরো বেশি করে রান্না শেখা উচিত। কিন্তু কি বলতো, আমার মা আমাকে ছোটবেলা থেকে কখনোই রান্নার জন্য ফোর্স করেনি। আমি রান্নাটা যেটুকুই শিখেছি একদম স্বইচ্ছায়। আর এই স্বইচ্ছায় রান্না শেখার আগ্রহটাও বেড়েছে আমার ছোটদার থেকে। আমার বাড়িতে আমার ছোটদা ভীষণ ভালো রান্না করে। ইভেন আমার বাড়িতে আমার বাবা প্লাস আমার ২ দাদাই খুব ভালো রান্না করে। আর আমার ছোটবেলার একটা খুব ভালো মেমোরিজ হচ্ছে, আমার বাবা না স্যাটারডে রাত্রির থেকে সানডে পর্যন্ত মাকে একদম কিচেন থেকে ছুটি দিয়ে দিত। ওই ২ টো দিন বাবা রান্না করত। যাই হোক, এত গল্প করতে, করতে আমার কাতলা কালিয়া রেডি। আর বেশ ভালো হয়েছিল কিন্তু। আর এই ওয়াটার রেজিস্ট্যান্ট ম্যাটটা আমি মিশো থেকে নিয়েছি। বেশ ভালো কাজ দেয়। আর কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। আমি কিন্তু রান্নার সাথে, সাথে বাড়ির সমস্ত কাজই পারি। শুধু আমার নিজস্ব কাজের চাপে আমি সবটা করে উঠতে পারি না। যাই হোক, সব শেষে এই দেখো আমার একটা আইব্রো পেন্সিল এত সুন্দর করে নষ্ট করে আর এত কিউট সেজে বসে